সম্মানিত স্যার ম্যাডাম, আপনারা অনেকেই বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনার ওরিয়েন্টেশন কোর্সটি করতে গিয়ে অনেক ঝামেলায় পড়েছেন। অর্থাৎ সমূল্যায়নের যে অংশটি আছে, এই সমূল্যায়নের সময় যখন পরীক্ষা দিতে হয় ছয়টি প্রশ্নের উত্তর করতে হয়, এখানে 70% মার্কস পেতে হয়। অনেকেই 70% মার্ক পাচ্ছেন না এবং সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারছেন না। তো আজকে আমরা দেখাবো কীভাবে 100% মার্কস পাওয়া যায়, অর্থাৎ 6টি প্রশ্নের কারেক্ট আনসার করা যায় এবং 100% মার্ক পেয়ে কীভাবে আমরা সার্টিফিকেটটি পেতে পারি এবং সার্টিফিকেট ডাউনলোড করতে পারি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার জন্য আমরা চলে যাব আমাদের মুক্তপাঠ অ্যাকাউন্টে যাওয়ার জন্য আমরা প্রথমেই দেখুন, আমি এখন মুক্তপাঠে লগ ইন করবো। মুক্তপাঠে লগ ইন করার জন্য এই যে আপনার এখানে লগ ইন বাটন আছে, লগ ইন বাটনে একটা ক্লিক করে দিবেন। তো লগ ইন বাটনে আমি একটা ক্লিক করে দিলাম। আমি লগ ইন বাটনে ক্লিক করে দিলাম। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এইখানে আসছে আপনার ফোন নাম্বার অথবা জিমেল দিন। তো আমি এখানে ক্লিক করব, এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আমি আমার ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নিলাম। তো আমি ফোন নাম্বার দিয়ে লগ ইন করার পরে আমি যে কোর্সটি আমি স্টার্ট করে রেখেছিলাম, এই কোর্সটিতে আমি চলে যাব। তো আমার কোর্সটি হচ্ছে, দেখুন এখানে কোর্সটি আমি স্টার্ট করে রেখেছিলাম, এখানে কোর্সটি দেখাচ্ছে। তো আমি এখানে ক্লিক করে দিলাম একটা। কোর্সটিতে ক্লিক করে দেওয়ার পরে কোর্সটি ওপেন হবে। দেখুন কোর্সটি ওপেন হচ্ছে। আমি সমূল্যায়ন পরীক্ষা দিয়েছিলাম একবার খারাপ করেছিলাম, তো পরে রেখে দিয়েছিলাম যাতে করে একটা ভিডিও বানানো যায়। তো এখন আমি দেখব পরবর্তীতে আমার কি কাজ করা আছে। আমার এইটুকু করা আছে, দেখুন আমার এইটুকু। আমি সমূল্যায়ন পরীক্ষাটা দিব। তো সমূল্যায়ন পরীক্ষা দেওয়ার জন্য এখানে দেখুন, এখানে লেখা দেখাচ্ছে চেষ্টা করুন। আমি চেষ্টা করুনে ক্লিক করব। আমি চেষ্টা করুনে ক্লিক করছি। এখানে লেখা দেখাচ্ছে যে 6টা প্রশ্ন আছে, টাইম হচ্ছে 5 মিনিট। আপনার 70% মার্কস পেতে হবে, ফার্স্ট মার্কস, অর্থাৎ 3বার ট্রাই করতে পারবেন। তো আমি কুইজ শুরু করুন, এখানে ক্লিক করে দিলাম। কুইজ শুরু করুন ক্লিক করে দেওয়ার পরেই দেখুন এখানে লেখা আসছে, প্রথম প্রশ্নটাই আসছে যে শিকন অভিজ্ঞতাভিত্তিক মূল্যায়নের ছকে শিকনখালীর মূল্যায়নের তথ্য রেকর্ড করতে হলে কি করতে হবে? রেকর্ড করতে হবে কি বছরে শুরুতে 6 মাস। তাহলে এখানে কি লিখবো আমরা? এখানে লিখবো হচ্ছে প্রতিটি শিখন অভিজ্ঞতা শেষে। দিলাম আমরা প্রতিটি শিখন অভিজ্ঞতা শেষে। তারপর হচ্ছে 2 নম্বর প্রশ্ন কি আসছে? 2 নম্বর প্রশ্ন আসছে হচ্ছে নিচের কোনটি এই শিক্ষাক্রমের মূল্যায়নের উদ্দেশ্য? এখানে আমরা দিব শিক্ষার্থী কোনো বিষয়ের নির্ধারিত যোগ্যতা অর্জন করে তা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে পারছে কিনা সেটি যাচাই করা, অর্থাৎ এটা দিব। তারপরে পরবর্তী প্রশ্ন দিব, আমার টাইম কিন্তু 5 মিনিট। পরবর্তী প্রশ্ন হচ্ছে সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। এখানে আমরা কি দিব? আমরা দিব সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে বছরে 2 বার, প্রকল্প, সমস্যা সমাধান ও অ্যাসাইনমেন্ট ইত্যাদি বিভিন্ন মাধ্যমে। তার পরবর্তী প্রশ্নে কি আছে? শিক্ষার্থীর ট্রান্সক্রিপ্ট প্রস্তুত করা হয় শিক্ষণকালীন মূল্যায়ন ও সামষ্টিক মূল্যায়নের প্রাপ্ত তথ্য সমন্বয়ের পর। এটাই দিবেন। তো এটা দিলাম। তার পরবর্তীতে চলে যাব হচ্ছে ষান্মাসিক ট্রান্সক্রিপ্টে কি উল্লেখ করা থাকবে। ষান্মাসিক ট্রান্সক্রিপ্টে কি উল্লেখ করা থাকবে, এটা বলছে। তো ষান্মাসিক ট্রান্সক্রিপ্টে নির্দিষ্ট বিষয়ের সবগুলো পারদর্শিতার সূচক, এটা দিয়ে দিবেন। তারপরে 6 নম্বরটা দিবেন। 6 নম্বরটা কি প্রশ্ন আছে? আচ্ছা, হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়নের উদ্দেশ্য কি? এখানে বলছে একাধিক হতে পারে। উত্তর আপনারা দিবেন শিক্ষার্থী শিক্ষণে সহায়তা করা। 2 নম্বর আছে শিক্ষার্থী অর্জনের মাত্রা নিরূপণ করা। এটা দিয়ে দিবেন। দিয়ে আপনি জাস্ট কি করবেন? কুইজ সাবমিট করুন, এখানে ক্লিক করে দিবেন। এখানে কুইজ সাবমিটে ক্লিক করে দিবেন। আমি কুইজ সাবমিটে ক্লিক করে দিলাম। তারপর আপনি কি সাবমিট করতে চান, ওকেতে ক্লিক করে দিবেন। আমি ওকেতে ক্লিক করে দিলাম। দেখুন ওকেতে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে লেখা আসছে যে অভিনন্দন, আপনার কুইজ কৃতকার্য হয়েছে 100%, অর্থাৎ 100% মার্কস
পেয়েছেন। তো মার্ক পাওয়ার পরে আপনি কি করবেন, আপনি এখানে একটা ফিডব্যাক দিতে হবে। তো ফিডব্যাক দেওয়ার দিবেন কিভাবে, এখানে আপনি যাবেন, এই ফিডব্যাকে গিয়ে তারপর হচ্ছে শুরু করুন, এখানে শুরু করুনে ক্লিক করে দিবেন। শুরু করুনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন, শুরু করুনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি যেটা করতে হবে, আপনি গুগল ফর্ম ফিল আপ করতে হবে। এখানে লেখা দেখাচ্ছে যে অলরেডি রেসপন্ডেড, অর্থাৎ আমি অলরেডি ফিডব্যাক দিয়ে দিছি, সেই জন্য আর ফিডব্যাকটা নিচ্ছে না। এখানে আপনি একটা গুগল ফর্ম ফিল আপ করতে হবে, এখানে আপনার তথ্য চাইবে, আপনার নাম, আপনার স্কুলের নাম, এগুলো চাইবে, এগুলো আপনি ফিল আপ করে করে যাবেন। তারপরেই আপনাকে কংগ্রেচুলেশন জানাবে, আপনার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো এইভাবেই আপনারা সার্টিফিকেট পর্যন্ত ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ 100% প্রশ্নের কারেক্ট আনসার করে আপনার সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভালো থাকবেন সব স্যাররা। ধন্যবাদ সব স্যারদেরকে।